ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধের। সাগরিকা বাস জব্দ। মোহাম্মদ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় সাগরিকা পরিবহনের একটি বাসের ধাক্কায় ৭০ বছর বয়সী আব্দুল মোনাফ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার ১০ জুন ভোরে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মোনাফ উপজেলার ডুংরিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত রিফাতুল্লার ছেলে। স্থানীয় সূত্র ও জয়কলস হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ফজরের নামাজ আদায় শেষে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আব্দুল মোনাফ। এই সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী ঢাকা মেট্রো ১২-১৯-৬০ নম্বরের সাগরিকা পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে উপজেলা সদরপুর সেতুর সামনে বাসটি রেখে চালক পালিয়ে যায়। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে, তবে চালককে আটক করা সম্ভব হয়নি। জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোতালেব জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমার হেফাজতে রেখে থানা হেফাজত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চালক দুজনেই পলাতক।